আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। দুনিয়ার কোন রাম বাম নাস্তিক মুরতাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে। আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক বলে আমি হইলাম রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমার আল্লাহ ডাক বলে ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আমার জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়লো না, আমি আল্লাহর কোরআন শুনলো না, আমি আল্লাহর কোরআন মানলো না, আমি আল্লাহর প্রশংসা করলো না, আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওইটা দেখতে মানুষের মতো হলেও আসলে ওইটা মানুষ না, ওটা হলো চতুষ্পদ জন্তু, হায়াওয়ান। ঠিক না? আমাদের বলা লাগে না, জানোয়ারগুলো এখন নিজেরাই পরিচয় দিচ্ছে তারা বানরের সন্তান। কথা বলেন, আল্লাহরও বলা লাগে না, আমারও বলা লাগে না, কোরআন হাদিসের দলিল লাগে না, ওরা এখন বলে আমরা তারা নাকি বানরের সন্তান। মাঝে মধ্যে আমার মাথায় ধরে না, ব্যাপার কি? দেখতে মানুষের মতোই, মানুষের গর্ভে জন্মগ্রহণ করে বানরের সন্তান, বানরের উত্তরসূরি দাবি করার কারণটা কি? কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছোটবেলায় দেখতাম আমাদের মা ও খালা চাচিরা মুরগির নিচে হাঁসের ডিম দিয়া বাচ্চা ফুটাতো, দেখছেন আপনারা? দেখেন নাই? মুরগির নিচে হাঁসের ডিম দিত, বেচারা মুরগি তো আর বুঝতো না যেটা আমার ডিম না, ওইটাকে তা দিয়ে দিয়ে গরম করে করে ওখান থেকে বাচ্চা ফুটায়। বাচ্চাগুলো যখন বের হয় ডিম থেকে, ওই বাচ্চাগুলো মনে করে এটাই আমার মা, মুরগিও মনে করে এগুলোই আমার বাচ্চা। মুরগি নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়, বড় মহব্বত করে। দেখবেন বাড়িতে যদি মুরগি থাকে আর যদি বাচ্চা ফোটে, আপনার পোষা মুরগির বাচ্চা আপনি ধরতে যাবেন, মুরগি জীবন বাজি রেখে আপনার উপর আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? মুরগি থেকেও শিক্ষা নেওয়া দরকার আছে। মুরগি তার সন্তানদের বাঁচানোর জন্য জীবন বাজি রাখে, আর আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদের বাঁচাতে চাই না, বরং তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওটা মুরগির চেয়ে নিকৃষ্ট, ওটা মুরগির চাইতেও নিকৃষ্ট। মুরগি নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়। হঠাৎ করে একদিন আকাশে গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, টিপটাপ করে বৃষ্টি পড়তেছে, মুরগিরও থাকে, এক লাফ দিয়ে বারান্দায় হাজির, পাখা দুটো উঁচু করে ডাকতেছে, আমার সোনামণিরা, আমার বাচ্চারা, এখনই বৃষ্টি নামবে, এই তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো, তা না হয় বৃষ্টির ফোঁটা তোমাদের গায়ে লাগলে ঠান্ডা হবে, জ্বর হবে, আমি মা তোমাদের চিকিৎসা করতে পারবো না, তোমরা আমার কাছে আসো, দেখো আমি তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছি। আচ্ছা বলেন তো দেখি, মুরগি যতই কারিয়ানা সুরে ডাকুক আর চরমনায় সুরে ডাকুক, ওই বাচ্চারও কথা শোনে? কথা বলেন, হাঁসের বাচ্চাকে আর কথা শুনবে? বৃষ্টির পানি পাইলে তোরা নাচানাচি করে। মুরগি চিন্তা করে ব্যাপার কি, ওদের বাপ দাদার 14 গোষ্ঠীতে এরকম ছিল না? কথা বলেন ঠিক কিনা? ওদের বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন পানিতে যায় নাই, আর ওরা বৃষ্টি পানিতে লাফায়। বংশের জাত কুলে একবারে মারছে, চিন্তা করে হারে এই জাতের বাচ্চা আমি কেমনে জন্ম দিলাম, মনে মনে খুব কষ্ট। পাশের মুরগিকে ডাক দেয়া বলে, বাবু যান একটু তাকায় দেখ, বংশের মান সম্মান সব শেষ। কি হয়েছে? তাকায় দেখ, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী, মুরগির গোষ্ঠী কোনোদিন পানিতে যায় না, আমার সন্তান ওরা পানিতে কেমনে লাফায়। পাশের মুরগি ডাক দেয়া বলে, ওরে কোলে কাকে পিঠে করে মানুষ করেছো, জন্ম দিয়েছো, তুমি মনে করেছো ওগুলো তোমার সন্তান, তাকায় দেখো একটাও তোমার সন্তান না, একটাও মুরগির বাচ্চা না, সবগুলো হাঁসের বাচ্চা। সবগুলো কিসের বাচ্চা? হাঁসের বাচ্চা। অনুরূপ ভাবে আজকে মানুষের গর্ভে জন্ম নিয়ে যারা নিজেদেরকে বানরের বাচ্চা দাবি করে, এটা থেকে তারা বানর বানাতে চায়, ওরা মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেও আসলে ওরা মানুষ নয়, সবগুলো জানোয়ারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? দেখতে মানুষের মতো, আসলে ওগুলো জানোয়ারের বাচ্চা। এগুলো আবার ডক্টর, আমার মাথায় ধরে না, এত বড় একটা ডিপার্টমেন্টের প্রথম সারিতে তারা কিভাবে থাকে? শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম সারিতে তারা স্থান পায় কি করে?
এরা হলো বুদ্ধিজীবী। মাঝে মধ্যে কুল কিনারা পায় না, বুদ্ধিজীবী হলো কেমনে? ছোটবেলায় পড়তাম যে কৃষি কাজ করে খায় তাকে বলে কৃষিজীবী, যে মাছ বিক্রি করে খায় তাকে বলে মৎস্যজীবী, যে চাকরি করে খায় তাকে বলে চাকরিজীবী, যে পেশা কোনো একটা পেশায় নিয়োজিত থাকে তাকে বলে পেশাজীবী। আমার দেশের এই রানী ছাগলগুলো বুদ্ধি বিক্রি করে খেয়ে এখন তারা হয়েছে বুদ্ধিজীবী। বুদ্ধি বিক্রি করতে করতে ওদের মাথা এখন ভোগলা হয়ে গেছে, মাথায় কিছু নাই। মাছ বিক্রি করতে করতে তো মৎস্যজীবী নাকি বলেন? ও মাছ বিক্রি করতে করতে ওর যেমন পাতিলের মাছ সব শেষ হয়ে যায়, এই বদমাশগুলোর বুদ্ধি বিক্রি করতে করতে ওর মাথার বুদ্ধি সব শেষ, ওটা ভোগলা হয়ে গেছে। ও কুল কিনারা পায় না, কি বলবে এখন? বলে আমরা বানরের জাত। আর তাদেরকেই প্রমোট করে আমার দেশের মাথায় বসে থাকা কিছু ব্যক্তিরা। কথা বলেন ঠিক কিনা? বহু জায়গায় বলেছি কথাটা, আবারও বলি, এদেশে এত ওয়াজ মাহফিল হয়, এত তাফসীর মাহফিল হয়, দৈনিক প্রত্যেক রাত্রে গড়ে প্রায় 10,000 মাহফিল হয়। এদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ রয়েছে, প্রত্যেক জুমায় 4.5 লক্ষ ইমাম সাহেব আলোচনা করেন। দুঃখজনক হলেও সত্য, কোনো পরিবর্তন নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? কেন হলো না? প্রত্যেকটা মাহফিলে যদি একজন করে লোক ভালো হতো, বেশি ভালো হওয়া দরকার নেই, একজন, প্রত্যেকটা মাহফিলে যদি একজন করে ভালো হতো, তাহলে দৈনিক প্রত্যেক রাতে 10,000 মানুষ ভালো হতো, ঠিক কিনা? একটা জুমা থেকে যদি একজন ব্যক্তি ভালো হতো, সপ্তাহে 4.5 লক্ষ মসজিদে 4.5 লক্ষ মানুষ ভালো হওয়ার কথা। 10 বছর পরে তো চোর বাটপার খুঁজেই পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হতবাক, সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদেরও কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা ওয়াজ করি, 25 টাকা পয়সা নিয়ে আমরা বিদায় হয়ে যাই। শ্রোতারাও খুব আনন্দ পেয়ে, মজা পেয়ে, হুজুর আজকে খুব ভালো আলোচনা করেছে, কেউ হাসিয়েছে, কেউ কাঁদিয়েছে, কেউ বা গরম করিয়েছে। শ্রোতাদের এক একজনের এক এক রকম অভিমত, তারাও বাড়িতে চলে যায়। কোনো পরিবর্তন হয় না কেন? কেন পরিবর্তন হয় না? কারণ আছে না নাই? মনে করেন আমাদের গাজীপুর জেলা থেকে, গাজীপুর জেলার মূল কেন্দ্রে একটা পানির ট্যাঙ্কি আছে। এই পানির ট্যাঙ্কি থেকে পুরা গাজীপুর জেলাতে পানি সাপ্লাই করা হয়। তার একটা ট্যাপ, একটা কল আমাদের সভাপতির বাড়িতেও আছে। পুরা গাজীপুরে মানুষ সেই ট্যাঙ্কির পানি খায়। ওই মূল ট্যাঙ্কিতে একটা কুকুর মরে পড়ে আছে। আচ্ছা বলেন তো দেখি, পুরা গাজীপুরের পানি দুর্গন্ধ হবে কিনা? কথা বলেন, হবে তো? এখন পুরা গাজীপুরে মানুষ দেখলো ব্যাপার কি, পানি এত দুর্গন্ধ কেন? তারা কলটা ভালোভাবে পরিষ্কার করলো, সাবান টাবান ডেটল দিয়ে কল পরিষ্কার করলো, পানি পরিষ্কার হবে? পুরা গাজীপুরের মানুষ যদি কল পরিবর্তন করে আরএফএল নতুন কল নিয়ে আসে, পানি কি ভালো হবে? কেন হবে না? কেন হবে না? ওই মূল ট্যাঙ্কি, ওখানে যে কুকুর মরে পড়ে আছে, ওইটা সরায়া দেন, কল পরিষ্কারও করা লাগবে না, পরিবর্তনও করা লাগবে না, অটোমেটিক পুরা গাজীপুরের পানি ভালো। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে সারা বাংলাদেশে ওয়াজ হয়, তাফসীর হয়, প্রত্যেক জুমায় 4.5 লক্ষ ইমাম সাহেব আলোচনা করেন, কোনো পরিবর্তন হয় না। তার একটাই কারণ, আমাদের মাথার উপরে বসে গেছে বানরের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের মাথার উপরে বানরের বাচ্চা বসে, বানর কি ঠিক থাকে? ওই মানুষকে সুস্থ থাকতে দেয়? মানুষকে পাগল করে ছাড়ে। আজকে বাংলার জনগণ পাগল হয়েছে বানরের জাতের কারণে। বানর সরান, জানোয়ার সরান, বাড়ি বাড়ি ওয়াজ করা লাগবে না, এই পারাগার আর মাহফিল করা লাগবে না। একটা কুত্তার বাচ্চা সরায় দেন, পুরা দেশ বার হয়ে যাবে। ওয়াজে লাভ হবে না, মাথা থেকে বানর নামান। কথা বুঝে আসছে কি? আমি কিচ্ছা কাহিনী বলবো না, ডিরেক্টলি আলোচনা কোরআন থেকে হবে। শুনতে রাজি আছেন তো? আলোচনা করতে হবে, কোরআন থেকে হবে। হতবাক হয়ে যায় এরা, আবার বলে আমরা নাকি গুজব ছড়াই। শিক্ষামন্ত্রী, আপনি ডাক্তার মানুষ, চিকিৎসা কেমনে করতে হয় সেটা আপনি ভালো জানেন, কিন্তু কোরআন কিভাবে কে কোন কথা বলে আর ইসলাম কিভাবে চলে এটা আপনার জানা নাই। আপনি ধর্মের জ্ঞান আমাদেরকে দিতে আসবেন না। আমরা এমন দেশে বসবাস করি যে দেশের রাষ্ট্রপ্রধান বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। এটা নাকি বুখারী শরীফে আছে। চিন্তা করো তো আমরা কোথায় আছি। তারা এসে আমাদেরকে ধর্মের জ্ঞান দেয়।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আল্লাহ বলছে কোরআনে, আর এরা বলে আল্লাহ বুখারীতে বলছে, আল্লাহ বুখারী নাযিল করছে। আর তারাই এসে আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম বুঝি না, আমরা নাকি গুজব ছড়াই, ওরা আমাদেরকে ধর্ম শিখাবে। বান্দর মাথায় চড়ে নাচানাচি করলে দেশের অবস্থা কি ভালো? কথা বলেন, দেশের অবস্থা ভালো? চিন্তা করা যায় কি সুপরিকল্পনা তাদের। সারা জীবন ছোট থেকে শুনে আসলাম আদমশুমারি আদমশুমারি, এবার করলো জনশুমারি, আদমকে বাদ দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বার করলো কিছুদিন আগে জনশুমারি, অচিরে আগামী বছর আপনারা জানতে পারবেন বানর শুমারি। জনশুমারি আদমকে বাদ দিয়ে এবার জনশুমারি করছে। এবার যদি এই বানরের শিক্ষানীতি কোন রকম যদি বাস্তবায়ন করে ছোট ছোট বাচ্চাদের মগজে দিতে পারে, আগামী বছরই জানতে পারবেন দেশে বানর শুমারি হচ্ছে। সবকিছুর জন্য পড়াশোনার প্রয়োজন পড়ে না। মানুষ কোত্থেকে আসছে এটার জন্য পড়াশোনার দরকার নাই। বানর থেকে যদি মানুষই হয়, চিড়িয়াখানার এত বানর বুড়া হয়ে মরেই গেল, একটা বানর মানুষ সহ তো দূরের কথা লেজটা পরে কোনোদিন পরিবর্তন হলো না। ছাগলামো করার একটা লিমিট আছে। গাঁজা যেগুলো খাইছে এগুলো ডেট একটাও ছিল না, সবগুলো ডেট আবার গাঁজা খাইছে। তারা এসে আমাদেরকে শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়। আমরা ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। ধর্মীয় অনুভূতি কি তুমি বোঝো? বেয়াদব কোথাকার। ধর্মের ব্যাপারে জানতে হলে ধর্মের পণ্ডিতদের কাছে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাক্তারি করেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। এদেশের শান্তশিষ্ট মানুষদেরকে জাগিয়ে তুলবেন না। ঘুমন্ত সিংহ যতক্ষণ ঘুমায়, পুরা জঙ্গলের জন্তু জানোয়ার শিয়াল কুকুর জানা আছে সবগুলোই দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু সিংহ যদি একবার ঘুম থেকে জেগে হুঙ্কার দেয়, শিয়াল কুকুরগুলো পালানোর রাস্তাও খুঁজে পায় না। এদেশের জনগণ যদি একবার জাগে ইমানের জন্য, কোরআনের জন্য, দেশের জনগণ একবার যদি রাজপথে নামে, এই রাজপথ আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এরা মনে করছে সব ইসলামী দলগুলো তো আলাদা, চরমনাই আলাদা, হেফাজত আলাদা, জামাত ইসলাম আলাদা, জাতীয় পার্টি আলাদা, তাবলিগ আলাদা, পাবলিক আলাদা, আমরা একটা একটা করে ধরবো। কথা বলে ঠিক কিনা? কিন্তু তোমরা জানো না, হাতের 5টা আঙ্গুল আলাদা হলেও খাওয়ার সময় এক জায়গায় হয়। কথা বলেন, হাতের 5টা আঙ্গুল আলাদা, কিন্তু আমরা যখন খাই 5টা কি 5 জায়গায় থাকে নাকি এক জায়গায় হয়? এক জায়গায় হয়। তোদেরকে যখন ধরে ধরে খাওয়া শুরু করব, জামাত চরমনাই জাত সব এক জায়গায় হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু অপেক্ষা করো। আসুন আলোচনা কোরআন থেকে হবে। আমি আর ভূমিকা করতে চাচ্ছি না। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। আমি আবারও বলছি, আলোচ্য বিষয় এবং সাবজেক্ট এটা যদি মনে না থাকে আলোচনা শুনে কোনো মজা পাবেন না। 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। আসেন আল্লাহ এখানে কি বলেছেন। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ বেচা কেনা করতে চান। আল্লাহ কি করতে চান? বেচা কেনা করতে চান। আজকে আপনাদের কাছে জান্নাত বিক্রি হবে। কে কে কিনতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। জান্নাত কিনবেন না? যারা স্টেজে আছে আপনারা জান্নাত কিনবেন কিনা? জান্নাত বিক্রি হবে। বলবেন হুজুর এই কথা তো ভণ্ড পীররা কয়, আজকে আপনিও শুরু করলেন। এদেশের ভণ্ড পীররা জান্নাত বিক্রি করে, আপনিও শুরু করলেন। আমি বলি না, আল্লাহ বলতেছেন আমি আমার জান্নাত বিক্রি করব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন জান্নাত বিক্রি করব। কিনতে চান তো আপনারা? জান্নাত
এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাতের জন্য মাল সামানা দেওয়া লাগবে, ত্যাগ লাগবে। জান্নাত এমনি দিবে, মামুর বাড়ির আবদার গেলাম আর গাছের বড়াই ভাইরা খাইলাম। জান্নাত কি মনে করছেন এরকম যে মামুর বাড়ি যাবো আর বড়াই ভাইরা খাবো? আল্লাহ বলতেছেন আমি আমার জান্নাত বিক্রি করব, তবে কিছু বিনিময়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিনিময়ের মাধ্যমে। আল্লাহ বলতেছেন ইন্না, এটা তাকিদ দেওয়া হয়, জোর দেওয়া হয়, শক্তভাবে বোঝানো হয়, নিশ্চয়তা প্রদান করা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিলাম, কিনে নিলাম। আমি আল্লাহ কিনতে চাই আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আমার মুমিন বান্দাদের জান এবং মালগুলো কিনতে চাই, ক্রয় করে নিতে চাই। কি জন্য ক্রয় করবেন? কেনা বেচার কিছু নিয়ম আছে না নাই? এই মোবাইলটা যদি আমি বিক্রি করে দেই অথবা কেউ যদি কিনতে চায়, এমনি এমনি কিনবে না, কেনার জন্য বিনিময়ের প্রয়োজন পড়ে, প্রতিদানের প্রয়োজন পড়ে। আমি যদি কাউকে দান করে দেই এটা হলো আলাদা বিষয়, এটার প্রতিদান লাগে না। কিন্তু কেউ যদি আমার হাতের মোবাইলটা কিনতে চায় তার জন্য বিনিময়ের দরকার আছে না নাই? বিনিময় লাগে। আল্লাহ বলতে চায় আমি আমার মুমিন বান্দাদের জান এবং মাল এই দুইটা কিনতে চাই। কি দিয়া কিনবে? আল্লাহ বলেন এমনি এমনি কিনবো না, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে আমার মুমিন বান্দাদের জান এবং মালগুলো আমি কিনতে চাই। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আল্লাহ বলতেছেন আমি মুমিন বান্দাদের, কাদের জান? মুমিনদের জান, কাফের মুশরিকদের জান না, নাস্তিকদের জান না, মুমিন বান্দাদের জান কিনতে চান, মুমিন বান্দাদের মালগুলো কিনতে চান। কি দ্বারা? জান্নাত দ্বারা। বিআন্না লাহুমুল জান্নাত, আল্লাহ ডাকতে বলেন আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিন বান্দাদের জান এবং মালগুলো কিনতে চাই। অতঃপর আল্লাহ বলেন ফায়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, দিন কায়েমের প্রচেষ্টা করে, কোরআনের শাসন যারা বাস্তবায়ন করতে চায়, এই লোকগুলো শুধু মার খায় না। শুধু মার খাওয়ার নাম ইসলাম না। একজন আপনাকে থাপড় দিল, কিল ঘুষি দিল, আপনি সেখান থেকে চলে আসলেন, এটার নাম ইসলাম না। আল্লাহ বলেন দিন কায়েমের জন্য যখন তারা জিহাদ করে শুধু মার খায় না, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা মার খায় আবার মার দেয়। ইসলামের জন্য প্রয়োজনে যেমন তারা জান দিতে পারে, দিন কায়েমের জন্য তারা জান নিতেও পারে। ঠিক না? তাহলে বোঝা যায় দিন কায়েমের জন্য কি শুধু জান দিতে হবে নাকি প্রয়োজনে নিতে হবে? প্রয়োজনে নিতে হবে। শুধু জান দিবেন ইসলাম কায়েম হবে না, শুধু জান দিবেন ইসলাম কায়েম হবে না। সেই জান দিবেন বীরের মতো দিবেন, যেখানে সেখানে না যে আসলো আর আমার এগুলি আমাকে মারেন আমি আল্লাহর রাস্তায় মরে গেলাম, এটা না। আমাকে মারেন আমি মরলেই জান্নাত, এটা নয়। বরং তোমার দিন কায়েমের সংগ্রাম করে, প্রচেষ্টা করে, জিহাদের ময়দানে জান যেমন দেওয়ার মনোমানসিকতা থাকতে হবে, ঠিক তেমনি প্রয়োজনে জান নেওয়ারও মনোমানসিকতা থাকতে হবে। কেউ মারলেই মারি খায় চলে আসার নাম ইসলাম না। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কেউ যদি মারে, কেউ যদি তোমার থাপড় মারে, তুমি ঘুষি মেরে তার নাক ফাটায় দাও, এটার নাম হলো ইসলাম। আমাদের সমাজে কিছু লোক আছে, হুজুর রাগ করেন কেন? এত মেজাজ তো ভালো না। ইসলাম নমনীয় হতে শিখিয়েছে। হ্যাঁ, ইসলাম নমনীয় হতে শিখিয়েছে, সেটা কাফের মুশরিকদের সাথে নয়, বরং মুমিনদের সাথে। ভুল ব্যাখ্যা আপনারা করেন, কোরআন বোঝেন না তো আন্দাজে কথা বলে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কাফের মুশরিকদের সাথে কোনো নমনীয়তা নয়, বরং দিন কায়েমের জন্য এক একজন বীর মুজাহিদ হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জান এবং মাল ক্রয় করে নিতে চাই। তাহলে বোঝা যায় যদি আল্লাহর জান্নাতটা আপনি কিনতে চান,
আল্লাহ আপনার আমার কাছে দুইটা জিনিস চেয়েছেন। এই দুইটা জিনিস যারা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারবে, আল্লাহর জন্য যারা লিখে দিতে পারবে, আল্লাহর জন্য যারা বরাদ্দ করে দিতে পারবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জানটা যদি দিতে হয় কার জন্য দিবেন? আর যারা বলেন কার জন্য দিবেন? আপনার জান যদি আপনার আল্লাহর জন্য না দেন, দিনের জন্য না দেন, ইসলামের জন্য না দিয়া যদি আপনার নেতার জন্য দেন, যদি আপনার নেত্রীর জন্য দেন, যদি আপনার দলের জন্য দেন, অথবা যদি আপনার পীরের জন্য আপনার জান দেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহ ডাকতে বলবে, বান্দা আমি দিয়েছি জান, আমার জান আমাকে না দিয়া তোমার নেতাকে দিয়েছো, তোমার নেত্রীকে দিয়েছো, তোমার দলকে দিয়েছো, তোমার পীরকে দিয়েছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো দাবি নাই, যা কিছু চাওয়ার তোমার নেতার কাছে চেয়ে নাও। একটু টান লাগান। তাহলে জান আল্লাহ কিনে নিয়েছেন, ঠিক কিনা? অগ্রিম বায়না করে, অগ্রিম বায়না করে জান কিনে নিয়েছেন। কথাগুলো বুঝবেন, শুধু সুর শুনবেন না আর ঘটনা শুনবেন না, কান দিয়ে নয় মগজ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ জান এবং মাল কিনে নিতে চান। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমাদের সভাপতি সাহেবের বাড়িতে একটা গরু আছে। কোরবানির আগে ওনার গরুটা আমি 50,000 টাকা দিয়ে কিনে নিলাম। গরুটা কার? আমার এখন, নাকি বলেন? কিন্তু ওনার বাড়িতে রেখে আসলাম, সভাপতি সাহেব গরুটা আপনার বাড়িতেই থাকুক, ঈদের আগের দিন নিয়ে যাব। সভাপতি সাহেব আর একজন ব্যাপারীর কাছে দাম বেশি পায়, 60,000 টাকায় বিক্রি করে দিচ্ছে। আমি গরু বায়না করলাম, সে ওয়াদা করলো আমাকে দেবে, গরু আমাকে না দিয়া গরু আর একজনকে দিয়ে দিল, দাম বেশি পায়া। আচ্ছা বলেন তো দেখি, আমি কি ওনাকে আরো টাকা দেব? বোঝেন না আমার কথা? আমার কথাকে বুঝতেছেন? আমি গরু বায়না করে কিনলাম, কিন্তু উনি গরু আমাকে না দিয়ে অন্য ব্যাপারীকে দিচ্ছে, না আমি কোনাকে টাকা দেব? কেন দেব না? গরু তো তুমি আমারে দাও নাই, যাকে দিছো টাকা তার কাছ থেকে নাও। হিসাব তো বুঝছেন? যাকে দিছো তার কাছ থেকে দাও। আল্লাহ বলবে, বান্দা জানটা দিলাম আমি, কিনলামও আমি, দিলাম আমি, কিনলামও আমি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমার জান কিনলাম আমি, তোমার মাল কিনলাম আমি, অগ্রিম বায়না করলাম। আমার দেওয়া জান, আমার কেনা জান আমাকে দিলা না, দিছো তোমার নেতাকে, দিছো নেত্রীকে, দিছো তোমার দলকে, দিছো তোমার পীরকে। যার কাছে দিয়েছো বিক্রি করেছো তার কাছ থেকেই নাও। বোঝেন নাই? এজন্য সাবধান, এজন্য সাবধান। জান যার তার জন্য দেওয়া যাবে না। আমাদের তো হুঁশ থাকে না, নেতায় ডাক দিলে রাজপথ আমরা দখল করে ছাড়বই। রক্ত যেহেতু দিয়েছি, রক্ত আরো দেব। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। কার জন্য দিলা? কার জন্য রক্ত দিলা? তোমার রক্ত রাস্তায় পড়েছে, কুত্তায় চাপছে, তোমার নেতা সেও দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার রাজপথে ঝরা রক্ত তোমার দলের জন্য দিয়েছ, সেই রক্ত কুত্তায় চেটেছে, তোমার নেতা চেয়ে দেখে নাই। তোমাকে হাসপাতালে না নিয়ে তোমাকে ঘাড়ে করে আন্দোলন করেছে। আর কিয়ামতের দিবসে বলবে, আল্লাহ জান্নাত দাও। মামুর বাড়ির আবদার। আল্লাহর দেওয়া জান কোন নেতার জন্য দেওয়া যাবে? কোন দলের জন্য দেওয়া যাবে? কোন নেত্রীর জন্য দেওয়া যাবে? কোন পীরের জন্য দেওয়া যাবে? আমাদের উত্তরবঙ্গ থেকে বাঁশের ভুর শোনেন তো, বাঁশ দিয়ে ভেলা বানায়। উত্তরবঙ্গ থেকে বাঁশের ভুর নিয়ে ফরিদপুরে যায় আর গান গাইতে গাইতে যায়, জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে। শুনছেন নি? হ্যাঁ, আমি বহুবার দেখছি। আমাদের উত্তরবঙ্গ থেকে নিয়ে আসে তো বাঁশের ভুর নিয়ে ওইদিকে যায়। একদিন শ্বশুর বাড়িতে বসে আছি, কিছু লোক দাও শাবল খন্তা কুড়াল হাবি যাবে নিয়ে এসে ডাকাডাকি করতেছে। বাইরে বের হলাম, বলো যে হুজুর বাঁশ কাটবো। কেন? কয় পীরের দরবারে নিয়ে যাব। মনে মনে চিন্তা করলাম, সর্বনাশ, মুড়িদের এখন এত উন্নয়ন হয়েছে। আগে শুনতাম গরু ছাগল হাঁস মুরগি দিত, কুমলা লেবু ফলমূল দিত, এখন বাঁশ দেয়। মনে মনে আফসোস করলাম, আরে আমার বাড়িতে কোনো বাঁশ নাই, থাকলে 10-12টা বাঁশ আমিও দিতাম। বাঁশ নিয়ে যায়, মাইক একটা লাগায়া গান গাচ্ছে, জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে। আছে না নাই?
আল্লাহ বলতেছেন জানটা দিলাম আমি, আর মোমেনদের জান কিনাও নিলাম আমি। আমার দেওয়া জান, আমার কিনে নেওয়া জান, আমাকে না দিয়ে তোমার খাজাকে দিয়েছো, তোমার পীরকে দিয়েছো। কিয়ামতের দিবসে যা কিছু আমার পীরের কাছ থেকে নিও, আমি আল্লাহ তোমাকে কিছু দেব না। আমার আল্লাহ তার হাবিবকে ডাক দেয়, বলে আমার হাবিব কুল ইন্নাল মাউত কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দেয় বলে আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্যে? অতএব আল্লাহ রাসূলের নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ সব কিছু কার জন্য হবে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এবার মূল পয়েন্টে আসেন। আল্লাহ বলতেছেন আমি আমার মোমেন বান্দাদের জানগুলো ক্রয় করে নিলাম, তাদের মালগুলো আমি আল্লাহ ক্রয় করে নিলাম। আর যারা আমাকে জান এবং মাল আমার কাছে বিক্রি করে ওয়াকফ করে দিতে পারবে, আমার আল্লাহ তাদের জন্য বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমার জান্নাতুল ফিরদাউসটা তাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম। এজন্য আল্লাহর জান্নাত যদি কিনতে চান, আল্লাহর জান্নাতের মালিক যদি হতে চান, ওই জান্নাতের সার্টিফিকেট যদি আপনি চান, আপনার এই জানটা কার জন্য দেওয়া লাগবে? আরো জোরে বলেন, কার জন্য দেওয়া লাগবে? এজন্য যারাই আল্লাহর জন্য তাদের জানগুলো বিলীন করে দিয়েছে, দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যারা সংগ্রাম করে শাহাদত বরণ করেছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বিশ্বাস করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই শব্দটা শুধুমাত্র আখেরি জামানার পয়গম্বরের সাহাবীদের জন্য ব্যবহার হয়েছে, আর কোন নবী রাসূলদের সাহাবীদের জন্য এই শব্দ ব্যবহার হয় নাই। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম যতগুলো নবী রাসূল এসেছেন, কোন নবীর উম্মতদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। কেবলমাত্র শুধুমাত্র আখেরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়ে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর জান্নাত পেয়ে সন্তুষ্ট। তারা কেন পেল? কি জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পেল? কেন তারা আল্লাহর দলের সদস্য হলো? এই জন্য হলো তাদের জান এবং মাল সবকিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের মানুষগুলো সাহাবায়ে কিরামদেরকে পাগল বলতো। এই জন্য পাগল বলতো, কারণ ছাড়া বলতো না, তার পিছনেও কারণ ছিল। প্রত্যেক মানুষ বাঁচার জন্য পাগল। দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষটা বাঁচতে চায় না। ক্যান্সারে আক্রান্ত সেই মানুষটাকেও যদি বলেন, সেও বলবে আমি বাঁচতে চাই। যত বড় রোগাক্রান্ত হোক না কেন, সমস্ত সম্পত্তি বিক্রি করে হলেও যদি কিছু সময় দুনিয়ার জমিনে বাঁচতে পারে, তবু ওই মানুষটা চেষ্টা করে। যদি 100 নয় 150 বছরের বুড়াকেও যদি জিজ্ঞাসা করেন, দাদা আপনার বয়স তো 1.5 শতাধিক পার হয়ে গেল, আপনি কি আরো কিছু সময় বাঁচতে চান নাকি? ওই মানুষটাও বলবে জি হ্যাঁ, আমি আরো কিছু সময় বাঁচতে চাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন পাগল ছিল, এমন উম্মত তারা ছিল, তারা বাঁচার জন্য পাগল নয়, বরং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় কিভাবে জীবন দেওয়া যাবে, এই জন্য তারা পাগল ছিল, উদ্গ্রীব ছিল। জিহাদের ময়দানে ঢাল নাই, তলোয়ার নাই, তীর নাই, বর্ষা নাই, ধনুক নাই, লৌহ ভর্ম নাই, কোনো কিছু নাই। পাগলের মতো জিহাদের ময়দানে ছুটে যেত।
কোনো তলোয়ার তার ছিল না। আল্লাহ রাসূলের কাছে হাজির, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন জিহাদ করার জন্য, দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে রওনা হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন সাহাবীর হাতে কোনো তলোয়ার নাই, কোনো ঢাল নাই, কোনো তীর নাই, ধনুক নাই, বর্ষা নাই, বর্ম নাই। কেমনে সাহাবীটা জিহাদের ময়দানে যাবে? আচ্ছা বলেন তো দেখি, কোন অস্ত্র শস্ত্র ছাড়াই যেই বেচারা জিহাদের ময়দানে যায়, এটা কি আসলে জিহাদ বলবে নাকি নিশ্চিত মৃত্যুর দিকে দৌড়ে যাওয়া বলবে? নিশ্চিত মৃত্যুর দিকে দৌড়ে যাওয়া। সাহাবীরা নিশ্চিত মৃত্যুর দিকে দৌড়ে যেত। কাফের মুশরিকরা বলতো আসলে এগুলো পাগল, আসলে এগুলো পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাণ্ড, তলোয়ার ছিল না, খেজুরের কাণ্ড সাহাবায়ে কেরামদেরকে হাতে দিতেন। সাহাবায়ে কেরাম খেজুরের কাণ্ড নিয়ে জিহাদের ময়দানে দৌড়ে যেতেন। রাসূলের হাতের বরকতে, সাহাবীদের ঈমানের তেজের কারণে খেজুরের কাণ্ড আর খেজুরের কাণ্ড হয় নাই, এতটা ধারালো আর তীক্ষ্ণ অস্ত্র হয়েছে, যেখান দিয়ে গেছে আর ওই খেজুরের কাণ্ডের আঘাত যার গায়ে একবার লেগেছে, দেহ থেকে সাথে সাথে মাথাটা আলাদা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তারা জান দেওয়ার জন্য পাগল ছিল, যদি শহীদ হয়ে যেত সকলে তার জন্য প্রশংসা করত, আফসোস করত। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে জানটা বিক্রি করে দিতে চাই, আমার জানটাও আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহ যখনই চেয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম, আমার আল্লাহ যখনই বলেছেন আমি আমার মুমিন বান্দাদের জানগুলো ক্রয় করে নিতে চাই, আমি আমার জানটা তখনই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রিত মাল যত তাড়াতাড়ি মালিকের নিকটে পৌঁছায় দেওয়া যায় ততই নিরাপদ, তাই না? আপনার বেচা জিনিস যত তাড়াতাড়ি মালিকের কাছে দিবেন ততই নিরাপদ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিক্রি করা মাল যত তাড়াতাড়ি দেওয়া যায় ততটাই নিরাপদ। আমার জানটা তো আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছিলাম, আমার জানটা দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম, কিন্তু আমি শহীদ হই নাই। আমার আল্লাহ কি আমার জানটা পছন্দ করে না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কি আমার জানটা পছন্দ করে না? এইরকম ভাবে পাগলের মতো তারা উদ্গ্রীব হয়ে যেত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের জন্য। হাসতে হাসতে তাদের জীবনটা বিলীন করে দিত, বিন্দু মাত্র চিন্তা করত না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রওনা হয়েছেন, মুজাহিদদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়েছেন। মদিনা থেকে খানিকটা দূরে অতিক্রম করেছেন, পেছন থেকে একজন আনসারী মহিলা চিৎকার করে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে করে একজন মহিলা ডাকতেছেন। আল্লাহ রাসূল দাঁড়ালেন, সমস্ত কাফেলা দাঁড়ালো। ওই মহিলা দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার কোলে ছোট্ট একটা 6 মাসের ফুটফুটে সন্তান, দুগ্ধপোষ্য 6 মাসের ছোট্ট একটা সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, শুনেছি কাফের মুশরিকরা কয়েক গুণ বেশি অস্ত্র সাজে সজ্জিত হয়ে তারা এসেছে, পরিকল্পনা করেছে আপনাকে নাকি তারা হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাইরা শহীদ হয়েছে, আপনার সাথে দেওয়ার জন্য আর কাউকে আমি পাই নাই, কোন উপযুক্ত সন্তান আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা গো, কাল কিয়ামতের দিবসে শহীদের মা হয়ে উঠব, উপযুক্ত কোন সন্তান আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার 6 মাসের ছোট্ট দুগ্ধপোষ্য সন্তান আপনার কাছে তুলে দিলাম, আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, কাল কিয়ামতের দিবসে আমি শহীদের মা হয়ে দাঁড়াতে চাই। বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক, সকলের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। একটাবার চিন্তা করেন, মা, একজন মা তার ছোট্ট দুগ্ধপোষ্য সন্তান, কলিজা ছেঁড়া ধন, জিহাদের ময়দানে রাসূলের কাছে পাঠাবেন, তাও 6 মাস বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আনসারী মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই বাচ্চাটা তো যুদ্ধ করতে পারবে না, আমাদের কোনো সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, নিজের বিপদ হলেও সে বলতে পারবে না,
ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তো আমরাই উল্টা বিপদের মধ্যে পড়ে যাব। আনসারী মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারে না, ডাকতে পারে না, সাহায্য করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটাকে যদি আপনি বুকের সাথে বেঁধে নেন, কাফের মুশরিকরা যদি সামনে থেকে তীর নিক্ষেপ করে, আমার সন্তানটাকে যদি বুকের সাথে বেঁধে নেন অথবা উঁচু করে ধরেন, যুদ্ধ করতে না পারলে আমার বিশ্বাস কাফের মুশরিকদের 10-12টা তীর হজম করার মতো ক্ষমতা আমার সন্তানের আছে। কেমন জজবা তাদের ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আমার কলিজার টুকরা সন্তান কাফের মুশরিকদের 10-12টা তীর হজম করতে পারবে। আবার সন্তান জীবিত থাকবে আর কাফের মুশরিকরা আপনার গায়ে তীর নিক্ষেপ করবে, আপনার দেহ থেকে রক্ত ঝরবে, আমার সন্তান জীবিত থাকবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে তীর নিক্ষেপ করবে, উঁচু করে ধরবেন, তীরগুলো আপনার গায়ে না আমার ছোট্ট বাচ্চার দেহটায় ফোরফোর করে দিবে। ডান থেকে তীর নিক্ষেপ করবেন, বাচ্চাটা ডান দিকে ধরবেন, বাম থেকে নিক্ষেপ করবে, বাম দিকে ধরবেন, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার বাচ্চাটার একটা ফোঁটা রক্ত যদি দিনের জন্য, ইসলামের জন্য কবুল হয়ে যায়, কাল কিয়ামতের দিবসে 1 ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার আল্লাহর কাছে চেয়ে নেব। বলেন আল্লাহু আকবার। কেমন জজবা তাদের ছিল, কেমন জজবা তাদের ছিল। তারা জান্নাতের সার্টিফিকেট পাবে না তো আমরা পাবো। এখন যদি ডাক দেওয়া হয় ইসলামের জন্য, এই ময়দান থেকে যদি ডাক দেওয়া হয়, আমার বিশ্বাস হয় না কোনো মা তার সন্তানকে বলবে, বাবা যাও, কোরআনের রাজ কায়েমের জন্য তোমার গায়ে সবটুকু রক্ত তুমি জমিনে ঢেলে দেবা। কথা বলে ঠিক কিনা? পাওয়া যাবে না। কোন বাবা তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাতে পারবে না। সাহাবীদের সামনে এতটা অত্যাচার যেটা কাফের মুশরিকরা করেছে, ইতিহাসে এমন নজির হয় না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আম্মার ইবনে ইয়াসিরের বয়স তখন 20 থেকে 22 বছর, তাগড়া জওয়ান। মা ও সন্তান একসাথে হেঁটে যাচ্ছে, প্রতিমধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ধমক দেয়া বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমার সন্তান, তোমার স্বামী, সপরিবারই নাকি তোমরা ইসলাম গ্রহণ করেছো। সুমাইয়া ডাকতে বলে, আপনি যা শুনেছেন সব সত্য, আমরা আর মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কথাটা শেষ করতে পারলেন না, আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল। বাম হাত দিয়ে সুমাইয়ার গালে প্রায় 50 থেকে 55 বছর অথবা 60 বছর বয়স বৃদ্ধা একজন মহিলা বাম হাত দিয়ে এমন জোরে গালে থাপ্পড় মারলেন, গাল ফেটে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল। দৌড়ায়া যখন আম্মার মাকে বাঁচানোর জন্য দৌড়ে আসলেন, আম্মারকেও আঘাত করা হলো। ডাক দেয়া বলা হলো, যদি তোমরা মুহাম্মদের কালেমা ছেড়ে না দাও তাহলে তোমাদের কেমন ভাবে অত্যাচার করা হবে। সুমাইয়া ডাক দেয়া বলে, আবু জেহেল, যে মুহাম্মদের কালেমা পড়েছি, জীবনের মায়া করে মুহাম্মদের কালেমা পড়ি নাই, জীবন দিতে পারি গো, মুহাম্মদের কালেমা ছাড়তে রাজি না। বলুন আল্লাহু আকবার। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল। চতুর্দিক থেকে মানুষগুলো ডাকতে লাগলো, এক এক করে কাফের মুশরিকগুলো জড়ো হয়ে গেল। মায়ের সামনে সন্তানকে পিটায়, সন্তানের সামনে মাকে পিটায়। যখন সুমাইয়াকে পিটায়, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। সুমাইয়া ডাক দেয়া বলে, রে আম্মা, এমন সন্তান আমি জন্ম দেই নাই যেই সন্তান মায়ের শরীরের রক্ত দেখে, মায়ের নির্যাতন দেখে মুহাম্মদের কালেমা ছেড়ে দেবে। বলেন আল্লাহু আকবার। এই আম্মার, আমাকে মেরে যদি শেষও করে দেওয়া হয়, খবরদার খবরদার, আবু জেহেলের প্রস্তাব কখনো মেনে নিবে না। সুমাইয়াকে ছেড়ে যখন মায়ের সামনে কলিজার টুকরা সন্তান, একজন সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করে। 32টা নারী সেরা ধন,
শরীরের সমস্ত রক্তগুলো প্রবাহিত করে যেই সন্তানকে দুনিয়ার জমিনে এনেছেন, সন্তান মা ডাকা লাগে নাই। সন্তানের মুখের কান্নার আওয়াজ শুনে যেই মা 10 মাস 10 দিনের সমস্ত ব্যথাগুলো ভুলে যান, এই মায়ের সামনে কলিজার টুকরা সন্তান আম্মার কি বেধড়ক পিটানো হচ্ছে। আম্মার ডাক দিয়ে বলে, মা আমাকে মেরে যদি শেষ করে দেওয়া হয়, খবরদার আপনি কিন্তু কালিমা ছেড়ে দেবেন না। আবু জেহেল আবার সুমাইয়ার কাছে যায়, ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, এমন ব্যবস্থা আজকে তোমার করব সারা দুনিয়া দেখবে। সন্তানের সামনে 20 থেকে 22 বছর বয়স সন্তানের সামনে একটা একটা করে সুমাইয়ার দেহের সমস্ত কাপড়গুলো খুলে ফেলে আমার মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ করে দেন। ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দি দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য তার সব কিছু বিলীন করে দিয়েছে গো আল্লাহ, কেমন পরীক্ষা আমাকে ফেললা। উপাস থেকে সুমাইয়া ডাক দিয়ে বলে, কলিজার টুকরার সন্তান, আমাকে উলঙ্গ নয়, একটা একটা করে আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, খবরদার কালিমা ছেড়ে দিবি না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে পেটানো হচ্ছে, আম্মার মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে দেয়। দুষ্ট আবু জেহেল, তার মনের রাগ তখনও যায় না, দৌড়ে গিয়ে আম্মারের মাথাটা উঁচু করে ধরে চোখ দুটো এরকম টেনে টেনে ধরে। উলঙ্গ মাকে দেখানোর জন্য সন্তানের চোখগুলো টেনে টেনে ধরে। ওপাশ থেকে সুমাইয়া জোরে কথা বলতে পারে না, সারা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, ব্যথায় সারা শরীরটা অবশ হয়ে যাচ্ছে। ডাকদা বলে, কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার মহব্বতের কালিমা ছেড়ে দিবি না। আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল, নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। হাতে একটা বর্ষা নিয়ে বৃদ্ধা মহিলা সন্তানের সামনে সুমাইয়ার লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো, এফোর থেকে ওপর হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। একটা তাজা গরু জবাই করলে যেমন রক্ত বের হয়, সুমাইয়ার দেহ থেকে ওই রকম রক্ত বের হয়ে জমিনটা রঞ্জিত হয়ে গেল। সন্তানের সামনে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। কাফের মুশরিকদের রাগ তখনও থামে না। ও আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, কেমনে বোঝাই রে, নামের শুরুতে মোহাম্মদ শব্দ লাগানো যায়, মুসলমান হওয়া এত সহজ না। ইমানদার যদি হতে চাও, আল্লাহর জান্নাতের মালিক যদি হতে চাও, তোমার জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দাও, আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। এত সহজ না। নিজেকে ইমানদার দাবি করা, জান্নাতের দাবিদার মনে করা এত সহজ না। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য দিতে পারো না। ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করা হয়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, এদেশে মদকে বৈধতা দেওয়া হয়, মদ পানকে বৈধতা দেওয়া হয়, পতিতাবৃত্তিকে দেশে বৈধতা দেওয়া হয়, মমতাদের মধ্যে একজন নর্তকীর গান সংসদে চালানো হয়, আল্লামা তাফসীর বাংলার জমিনে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তোমার শরীরে রক্ত গরম হয় না, তোমার ইমানের পরেও জাগে না। বোঝা যায় ব্যাটারি আছে, চার্জ নাই। ইমানদার নামে আছে কিন্তু ভিতরে ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, যদি কখনো আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই নাস্তিক্যবাদী শিক্ষানীতি বর্জনের জন্য, এটার প্রতিবাদে যদি কখনো ডাক আসে আল্লাহর কোরআনের জন্য, কে কে জীবন দিতে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমরা বিক্রি করে দিলাম। কে কে দিলেন? কে কে দিলেন? জান কাকে দিলেন? কাকে দিলেন? যদি কখনো চায়, যদি কখনো আল্লাহ জানটা চায়,
আমার কেনা গরু যদি আমি চাই মালিককে দিতে বাধ্য, আমার কেনা জিনিস আমি চাইলে মালিককে দিতে বাধ্য। আল্লাহর কাছে জান বিক্রি করে দিলেন, আল্লাহ চাইলেই দিতে বাধ্য। আল্লাহ বলতেছেন দুইটা জিনিস কিনবো, এক হলো জান, আমরা এটা বিক্রি করে দিলাম। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন জানের সাথে আরো একটা জিনিস কিনবো, আমওয়ালাহুম, বান্দারা আমি তোদের মালগুলো কিনা নিব, বলেন না সুবহানাল্লাহ। বান্দারা আমি তোদের মালগুলো কিনা নেব। কে আছো রে? আমি আল্লাহকে তোমাদের মালগুলো বিক্রি করে দিবা। যদি আমি আল্লাহকে তোমাদের মালগুলো বিক্রি করে দিতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, আমিও তাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করে দেব, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে চাইতে দেরি, ইসলামের জন্য শুধু জান নয় মালটাও দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? মক্কার সবচাইতে ধনী সাহাবী, সবচাইতে বড় ব্যবসায়ী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর নবীর এই সাহাবী তার সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য এমন ভাবে বিলীন করে দিয়েছেন, তার গায়ে পরার মতো কোনো জামা ছিল না, এমন ভাবে বিলীন করে দিয়েছিলেন। গায়ে পরার মতো কোনো জামা ছিল না, কাপড় কেনার মতো কোনো সম্বল ছিল না। ছেঁড়া চটগুলো সালাগুলো একটার সাথে আর একটা জোড়া তালি দিয়া দিয়া জুব্বা বানাইছে। আল্লাহু আকবার। একটার সাথে আর একটা চটগুলো জোড়া দিয়া দিয়া জুব্বা বানাইছে। আমার আল্লাহর কাছে বড় পছন্দ। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসিয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলের দিকে তাকায় দেখে জিবরাইলের গায়েও ছেঁড়া চটের ছালা। আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, এমন পোশাকে তো কোনোদিন আমার সামনে আসো না, আজকে কেন আসলা? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী ইসলামের জন্য সবকিছু বিলীন করে দিয়েছে, তার গায়ে পরার মতো জামা নাই, কেনার মতো টাকাও নাই, ছেঁড়া চটগুলো জোড়াতালি দিয়া দিয়া জুব্বা বানাইছে। আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমি জিবরাইল না, আসমান জমিনে যত ফেরেশতা আছে সকলের পোশাক আজকে ছেঁড়া চটের ঝালা। আল্লাহু আকবার। সে জান্নাতি হবে না তো আপনি হবে? 5টা টাকা চাইলে 50 বার চিন্তা করে, এই টাকাটা কেন দেবো, কিছু না দেবো, এটা মনে হয় নিয়ে খাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য 5টা টাকা চাইলে 50 বার চিন্তা করে, কিন্তু নাচ গানের অনুষ্ঠানে দিতে চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদের জানটা কিনা নিলাম। ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাকতে বলে, আমি তোমাদের জানও কিনা নিলাম, মালও কিনা নিলাম। আল্লাহ কিনতে চায়, কে কে দিতে রাজি আছেন? কে কে দিতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, আমি কিনতে চাই, জানটাও কিনলাম, মালটাও কিনে নেব। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসে, তাবুকের যুদ্ধের দামামা যখন বেঁধে ওঠে, মুসলমানদের অবস্থা তখন খুব খারাপ। মদিনাতে তখন দুর্ভিক্ষ চলতেছে। যুদ্ধ করার মতো যেই সমস্ত সামানা দরকার, যেই যতটুকু সম্পদ দরকার, তার কিঞ্চিত পরিমাণও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো, তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে, আজকে আল্লাহর জান্নাত বিক্রি হবে। কে আছো আল্লাহর জান্নাতটা ক্রয় করে নিবা? ইন্নাল্লাহ হাশতারা বিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর রাস্তায় জানও দিতে হবে, মালও দিতে হবে। কে কে আছো? আল্লাহ রাসূল তার মাথার পাগড়ি খোলেন, মাথার রুমাল খুলে মসজিদ নববীর জমিনে বিছায় দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে ঘরে গেল, তাদের যে খেলনা ছিল, যা কিছু ছিল, সব কিছু রাসূলের সামনে পেশ করলেন। মহিলাগুলো তাদের যা কিছু ছিল
পেশ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে তাই পেশ করতে লাগলেন। ওই সময় আবু বকরের অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কিন্তু ওমরের অবস্থা একটু ভালো। ব্যবসা বাণিজ্য করে ওমর তখন মোটামুটি স্বাবলম্বী। এই দুইজন মানুষ সব সময় কম্পিটিশন করতেন, কার চাইতে কে ভালো কাজ করতে পারেন, কার চাইতে কে ভালো বেশি আমল করতে পারেন। ওমর মনে মনে চিন্তা করেন, কোনোদিন আবু বকরের সাথে কম্পিটিশন করে পারি নাই, আজকে কম্পিটিশনে আমি মনে হয় ফার্স্ট হব, কেন আমি যা দান করতে পারবো আবু বকর তা দান করতে পারবে না। হযরত ওমর তার সমস্ত সম্পত্তিগুলো দুইটা ভাগে বিভক্ত করে একটা ভাগ পরিবারের জন্য রেখে আসলেন, আর একটা ভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার সমস্ত সম্পদ দুই ভাগে বিভক্ত করে একটা ভাগ পরিবারের জন্য আর একটা ভাগ ইসলামের জন্য নিয়ে আসলাম, আমার দানটা আপনি কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দানটা গ্রহণ করে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনি কাউকে খুঁজতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর রে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে দান করলো, মহিলা সাহাবীরাও দান করলো, সমস্ত সাহাবায়ে কেরামরা দান করলো, কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমার হিজরতের সাথী সিদ্দিক আকবরকে দেখলাম না। আজকে আল্লাহর জান্নাত বিক্রি হবে, আমি কি সিদ্দিক আকবরকে পাবো না? ওমর টাকা দেখে মসজিদে নববীর একটা খুঁটি ধরে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে আবু বকর কান্দে। আবু বকরকে যখন ডাকা হলো, আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন আবু বকর ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর রে, কেন তুমি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করো? আজকে কি দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য তুমি কি কিছুই দিবা না? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যবসায়ী ছিলাম, টাকা পয়সার অভাব ছিল না, আজকে আমার কোনো সম্পদ নাই, আপনার মাথার পাগড়ি মসজিদে নববীর জমিনে বিছিয়েছেন, আমি সহ্য করতে পারি না, বড় কষ্ট হয় গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দান করার মতো তেমন কোনো কিছু নাই, আমার ঘরে যত সম্পদ আছে, ছোট্ট একটা পোটলা এনে বললেন, সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সবই যদি ইসলামের জন্য দাও, আল্লাহর জন্য দাও, পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ রেখে আসি নাই, দুনিয়ার কোনো সম্পদ রেখে আসি নাই, আল্লাহ ও তার রাসূলের মহব্বতকে রেখে এসেছি। পাশে থেকে ওমর ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, মনে বড় আশা ছিল আজকে আমি প্রথম স্থান অধিকার করব। এই আবু বকর, যা কিছু তুমি দান করেছো, আমি ওমরের অর্ধেক নয়, পুরা সম্পদ নয়, সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি তোমার দানটা দেওয়া হয়, তোমার দানটাই আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য তারা জান্নাতের মালিক হয়েছেন, দুনিয়ার জমিনে সার্টিফিকেট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কে কে আছে আল্লাহর জন্য জান এবং মাল দুইটাই বিক্রি করে দেব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যখন চাবে তখন দেওয়া লাগবে, ঠিক কিনা? বিক্রিত মাল মালিকের কাছে যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো। অতএব আসেন, জান যখন যাবে চাবে তখন দেব, এখন মাল দেবেন। আল্লাহ বলতেছেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো আমি আল্লাহকে উত্তম কর্জ দিবা, কর্জে হাসানা দিবা, আমি আল্লাহকে দিবা, আমার মসজিদ মাদ্রাসা দিনের জন্য দিবা, দিন কায়েমের জন্য দিবা। আল্লাহ বলেন, কিয়ামতের দিবসে 1 গুণ নয়, 2 গুণ নয়, 200 গুণ নয়, 2 লক্ষ গুণ নয়, আজরুন কারীম, আমি আল্লাহ সম্মানজনক প্রতিদান দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কোরআনের জন্য, কেননা এই মাদ্রাসা যতদিন এখানে থাকবে রহমত আছে না নাই? কথা বলেন, রহমত আছে না নাই? 24টা ঘন্টা কালামে পাক তেলাওয়াত হয়। মাদ্রাসার ছাত্রগুলো দেখতে ছোট হলে কি হবে জানেন না? তাদের কত দাম। ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহর রহমতের নূরের ফেরেশতাগুলো তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। চিন্তা করছেন? একটু মাথাটা একটু খাটান, যার পায়ের নিচে নূরের ফেরেশতার পাখা, সেই পাটার কত দাম।
আল্লাহু আকবার বলে না। আরে যার পায়ের নিচে ফেরেশতার পাখা, সেই পা কি সাধারণ পা? সেই পা কি সাধারণ পা? সেই মানুষটা কি সাধারণ মানুষ? যার পায়ের নিচে রহমতের ফেরেশতার পাখা, ওই বডিটা কি আপনার আমার মতো সাধারণ বডি? যার পায়ের নিচে রহমতের ফেরেশতার পাখা, ওই হাত কি আপনাদের আমার মতো হাত? যার পায়ের নিচে রহমতের ফেরেশতার পাখা, ওই জবানটা আর আপনার আমার জবান সমান না। আমি কেমনে বুঝাই? একটা মাদ্রাসার ছাত্রের যদি এত দাম হয়, তাহলে চিন্তা করে দেখেন ওই ছাত্রটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়, ফ্যাক্টরির কত দাম। বুঝতে পারি না? অলিম্পিক এনার্জি একটা বিস্কুটের প্যাকেটের দাম 15 টাকা, ফ্যাক্টরির দাম কত? কথা বলেন, 1500 কোটি। কথা বলে না? এনার্জি একটা বিস্কুটের প্যাকেটের দাম 15 টাকা, ফ্যাক্টরির দাম 15 কোটি টাকা। তাহলে মাদ্রাসার একটা ছাত্রের দাম যদি এত বেশি হয়, তার পায়ের নিচে যদি রহমতের ফেরেশতার পাখা থাকে, ওই বডিটা যদি এত দামি হয়, ওই বডিটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরিটার দাম আমার আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার। এই ফ্যাক্টরি যতদিন থাকবে, আল্লাহর রহমত ততদিন। বিশ্বাস আছে? কেন মাদ্রাসার ছাত্র যেখান দিয়ে হেঁটে যায়, সেখান দিয়ে রহমত। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এইটা আপনারা চান কি চান না? আল্লাহ জান যখন চাবেন দিতে হবে, আপনারা বিক্রি করেছেন, অতএব এখন মালটাও দেওয়া লাগবে।